আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহাদুল আজহারের পক্ষ থেকে ইবতেদায়ী তৃতীয় শ্রেণী আদ-দুরুসুল আরাবিয়া কিতাবের আদ-দরসুস সানি বিষয় বাইতি। আজকে আমার ভিডিও লেকচার। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ওকে, তাহলে আমরা শুরু করছি। আদ-দরসুস-সানি তথা দ্বিতীয় পার্ট, বাইতি। বাইতি মানে হলো আমার বাড়ি। ওকে, এখানে একটা প্যাসেজ রয়েছে, আমরা সেটা প্রথমে রিডিং পড়ব। তারপরে মাআনি আল মুফরাদাত তথা ভোকাবুলারি রয়েছে। তারপরে আররিফ নাফসাক, তোমার পরিচয় দাও, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আল বাইত নিয়ে 5টা জুমলা বা সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, আমরা সেটা পর্যায়ক্রমে শেষ করব। হাদা বাইতি, হাদা মানে এই, মানে এটি, এই যে একটা বাড়ি রয়েছে এটি। বাইতি আমার বাড়ি। বাইতুন মানে হলো বাড়ি, আর ইয়া মানে আমার, আর হাজা মানে এটি। সো আমরা অনুবাদ করব, হাজা বাইতি, এটি আমার বাড়ি। বাইতি আমাম আল মসজিদ, বাড়ির পরিচয় দিচ্ছে। বাইতি আমার বাড়ি, আমাম আল মসজিদ, মসজিদের সামনে। আমাম মানে সামনে, আল মসজিদ মানে হলো মসজিদ। সো বাইতি আমার বাড়ি, আমাম আল মসজিদ, মসজিদের সামনে। তারপরে আবার বলছে বাইতি জামিলুন, এগুলো বাড়ির পরিচয় হচ্ছে। বাইতি জামিলুন, আমার বাড়ি সুন্দর। জামিল মানে সুন্দর। ফি হি, হি মানে হচ্ছে বাইত, আর ফি মানে মধ্যে, মানে ফি হি মানে বাড়ির মধ্যে, হাদিকাতুন সগীরা, ছোট বাগান রয়েছে। তাহলে ফি হি, ফিল বাইত বাড়ির মধ্যে, হাদিকাতুন সগীরা, হাদিকাতুন মানে বাগান, সগীরা মানে ছোট। তাহলে বাড়ির মধ্যে ছোট বাগান রয়েছে। লি গুরফাতুন, এবার ব্যক্তি বলছে লি আমার জন্য, গুরফাতুন একটি রুম রয়েছে। ফিহা নাফিদাতুন কাবীরা ওয়া মিরআহাতুন জামিলা, ফিহা নাফিদাতুন কাবীরা ওয়া মিরওয়াহাতুন জামিলা। ফিহা মানে সেই রুমের মধ্যে, নাফিদাতুন কাবীরা, নাফিজা মানে জানালা, কাবীরা মানে হলো বড়, বড় জানালা রয়েছে। মিরওয়াহাতুন জামিলা, মিরওয়াহ মানে হলো পাখা বা ফ্যান, জামিলা মানে সুন্দর, সুন্দর পাখা রয়েছে। তাহলে ফিহা নাফিদাতুন কাবীরা, রুমে বড় একটি জানালা রয়েছে। মিরওয়াহাতুন জামিলা, এবং সুন্দর ফ্যান রয়েছে। হাদা সারিরি, সে দেখাচ্ছে, হাদা এটি, সারির মানে হলো খাট, ইয়া মানে আমার, এটি আমার খাট। ওয়াহাদা কুরসি, আর এটি, কুরসি মানে হচ্ছে চেয়ার, আর ইয়া মানে আমার, এটি আমার চেয়ার। ওয়াহাদিহি তাবিলা, তাবিলাতি, আর এটি আমার টেবিল। এখানে হাদিহি ব্যবহার করছে, এই জন্য তাবিলাতুন এটা হচ্ছে ফিমেল বা স্ত্রীবাচক। আর এখানে কুরসিউন এটা হচ্ছে সিঙ্গুলার তথা এক বচন, পুরুষবাচক, এই জন্য হাজা ব্যবহার করা হয়েছে। ওকে, যেটা আমরা গত লেকচারে ক্লিয়ার করেছি। ওয়াহাদিহি তাবিলাতি, এটি আমার টেবিল। তাবিলাতুন মানে টেবিল। কলামি, কলামুন মানে হলো কলম, আর ইয়া মানে আমার। কলামি আমার কলম, ও কিতাবি এবং আমার কিতাব, আলা তাবিলা, তাবিলা মানে হলো টেবিল, টেবিলের উপর, আলা মানে উপর। তাহলে কলামি ও কিতাবি আলা তাবিলা, আমার কলম, আমার বই, আলা তাবিলা টেবিলের উপর। ও হাকিবাতি তাহতা তাবিলা, হাকিবাতুন মানে হলো ব্যাগ, ইয়া মানে আমার, আমার ব্যাগ, তাহতা তাবিলা টেবিলের নিচে, তাহতা মানে নিচে, তাহতা তাবিলা টেবিলের নিচে। নাফিদাতু গুরফাতি মাফতুহা, নাফিদাতু গুরফাতি মাফতুহা, নাফিদা মানে হলো জানালা, গুরফাতি, গুরফাতুন মানে হলো
রুম, ইয়া মানে আমার, আমার রুমের জানালা মাফতুহা খোলা। ওকে, এবার হাদিহি গুরফাতু আখি, আখি, হাদিহি গুরফাতু আখি, আখুন মানে হলো ভাই, ইয়া মানে আমার, আর গুরফাতুন মানে রুম, হাদিহি মানে এটা। এখানেও দেখো গুরফাতুন এটা হচ্ছে রুম, যেটা সিঙ্গুলার এক বচন, এবং এটা হচ্ছে স্ত্রীবাচক, এই যে তা রয়েছে, এই জন্য হাদিহি এনেছে। হাদিহি গুরফাতু আখি, এটি আমার ভাইয়ের রুম। ওয়াতিলকা গুরফাতু উখতি, তিলকা মানে ওই, ওইটা, গুরফাতু উখতি, উখতুন মানে বোন, ইয়া মানে আমার, ওইটা আমার বোনের রুম, গুরফাতুন মানে রুম, রুম। ওয়াতিলকা গুরফাতু উখতি, ওইটা আমার বোনের রুম। গুরফাতু আখি কাবীরাতুন ওয়া গুরফাতু উখতি সগীরা, গুরফাতু আখি আমার ভাইয়ের রুম, কাবীরা বড়, অগুরফাতু উখতি সগীরা এবং আমার বোনের রুম ছোট, সগীরা মানে ছোট। গুরফাতু আখি আমামা গুরফাতি অগুরফাতু উখতি আমামাল মাতবাখ, গুরফাতু আখি, গুরফাতু আখি আমার ভাইয়ের রুম, আমামা গুরফাতি আমার রুমের সামনে, আমামা মানে সামনে, অগুরফাতু উখতি আমার বোনের রুম, আমামাল মাতবাখ, মাতবাখ মানে কিচেন, কিচেনের সামনে, আমাম মানে সামনে, মাতবাখ মানে কিচেন। তাহলে গুরফাতু আখি আমার ভাইয়ের রুম, আমামা গুরফাতি আমার রুমের সামনে, অগুরফাতু উখতি আমার বোনের রুম, আমামাল মাতবাখ কিচেনের সামনে। আচ্ছা, এবার বলছে লি আখুন ওয়াহিদুন ইসমুহু তাহসিন, লি আখুন আমার জন্য রয়েছে, আখুন ওয়াহিদুন এক ভাই, ওয়াহিদ মানে এক, আখুন মানে ভাই, আমার রয়েছে এক ভাই, ইসমুহু, হু মানে তার, ইসমুন মানে নাম, তার নাম তাহসিন। ওয়ালি উখতুন ওয়াহিদা ইসমুহা তাহিয়া, ওয়ালি এবং আমার, উখতুন ওয়াহিদা একটি বোন রয়েছে, ইসমুহা তার নাম তাহিয়া। ওকে, এখন এখানে হলো উখতুন মানে হলো বোন, এটা তো ন্যাচারাল ভাবেই এটা ফিমেল তথা স্ত্রীবাচক, এই জন্য ওয়াহেদকে কি করেছে, ওয়াহেদা, এই যে তা এনে ফিমেল করেছে, আর ইসমুনের সাথে একটা দমির ব্যবহার করেছে, এই যে এটাও থার্ড পার্সনের দমির, যেটা ফিমেলের জন্য বা স্ত্রীবাচকের জন্য, আর যদি মেইল বা পুরুষবাচক যদি হতো তাহলে ইসমুহু বলা হতো। ওকে, ওয়ালি উখতুন ওয়াহিদা আমার জন্য আমার একটা বোন রয়েছে, ইসমুহা তার নাম তাহিয়া। আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরা, আবি ওয়া উম্মি আমার বাবা, আবুন মানে বাবা, ইয়া মানে আমি, মানে মা, ইয়া মানে আমার। সো আমার বাবা এবং আমার মা, ফি তিলকাল গুরফা ওই রুমে, ফি তিলকাল গুরফাতিল কাবীরা ওই বড় রুমে। ওকে, গুরফার সিফাত হিসাবে কাবীরা এসেছে বড়, আর কাবীরাওকে ফিমেল করা হয়েছে এই জন্য যে গুরফা এটা ফিমেল। তাহলে আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফা আমার বাবা এবং মা ওই বড় রুমে, আনা উহিব্বু আবি ওয়া উম্মি ওয়া উহিব্বু আখি ওয়া উখতি আমি আমার বাবা এবং আমার মাকে ভালোবাসি, ওয়া উহিব্বু এবং আরো ভালোবাসি, আখি আমার ভাই, ওয়া উখতি এবং আমার বোনকে। তাহলে আমি ভালোবাসি আমার বাবা মাকে এবং ভালোবাসি আমার ভাই বোনকে। এবার আমাদের এখানে রয়েছে মাআনি আল মুফরাদাত, মাআনি আল মুফরাদাত শব্দার্থ, এটা কালিমা শব্দ, তার অর্থ এটা, এটা কালিমা শব্দ, এই লাইনে রয়েছে অর্থ। জামিল মানে সুন্দর, হাদিকা মানে বাগান, সগীরা মানে ছোট, নাফিদা মানে জানালা, ওয়াহিব্বু মানে আমি ভালোবাসি, মির ওয়াহাতুন পাখা, তবিলাতুন টেবিল, হাকিবাতুন ব্যাগ, কাবীরাতুন বড়, গুরফাতুন কক্ষ বা রুম। ওকে, এবার আমরা আকরাউ ও আক্তুবু, আকরাউ মানে আমি পড়ছি, ও আক্তুবু এবং আমি লিখছি, দুইটাই প্রেজেন্ট টেন্সে আছে, পড়ি ও লিখি, এখানে বাংলায় এভাবে লিখছে। তাদরিবাত
তথা প্র্যাকটিস। সো মান ফি হাদাল বাইত, যেমন এখানে আছে মান ফি হাদাল বাইত, মানে এই বাড়িতে কে, মান মানে কে, এটা হলো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 4 নম্বর, 5টা প্রশ্ন রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে মান ফি হাদাল বাইত, এই বাড়িতে কে, তাহলে ফিহি হামিদ, মানে হি হলো বাইত, ফিল বাইতি এরকমও অ্যান্সার করা যায়, ফিল বাইতি হামিদু, বাড়িতে হামিদ। মাজা ফিল হাকিবা, হাকিবা মানে রুম, এই মাজা দিয়ে প্রশ্ন করা হয়েছে, মাজা ডব্লিউএইচ, আর উপরেরটায় মান, এটা হচ্ছে ডব্লিউএইচ এর মধ্যে, এই জন্য প্রশ্নবোধক, সবগুলোই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। মাজা ফিল হাকিবাতি, ইসে ব্যাগের মধ্যে কি আছে, ফিহা, বা এরকমও বলা যায় ফিল হাকিবাতি, এইটুককেও নেওয়া যায়, ফিল হাকিবাতি কিতাবি, আমার কিতাব, ও কলামি, আমার কলম, ও দফতারি, এবং আমার কাগজ। ওকে। মানফিস সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে প্রাইভেট কার, প্রাইভেট কারে কে, মান মানে কে, এটাও প্রশ্নবোধক। তাহলে এরকম অ্যান্সার করা যায়, ফিস সাইয়ারাতি আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি, ফিস সাইয়ারাতি মানে প্রাইভেটে রয়েছে আমার বাবা, আমার মা, আমার ভাই এবং আমার বোন। মান ফি মসজিদুল মাদ্রাসাতিল আন, মান, মান কে, ফি মসজিদুল মাদ্রাসাতিল আন, মসজিদ মাদ্রাসার মসজিদে, আল আন মানে এখন, মান মানে কে, তাহলে মাদ্রাসার মসজিদে এখন কে আছে, তাহলে বলবে ফিল, ফি মাদ্রাসাতিল মসজিদ, ফি মসজিদিল মাদ্রাসা লাইসা ফিহি আহাদু, ফি মসজিদিল মাদ্রাসা লাইসা ফিহি আহাদুন, যে মাদ্রাসার মসজিদে কেউ নেই। আবার মান ফি হাদিহিল গুরফা, এই রুমে কে আছে, তাহলে ফি হাদিহিল গুরফাতি আল মুদির, এখান থেকে নেওয়া যায় ফি হাদিহিল গুরফাতি আল মুদিরু, এখানে যেরকম আছে এরকম দিলেও ভালো হবে, তবে আমি যেরকম করে দিয়েছি সেটা একটু আপডেট এবং সেটা একটু স্ট্যান্ডার্ড হয়। ওকে। আকরাউ, আকরাউ আমি পড়ছি, এটা প্রেজেন্ট টেন্স, আকরাউ আমি পড়ছি। এখানে আছে 7টা জিনিস। তো ওয়াহিব্বু আবি ওয়া উম্মি, একবার সেন্টেন্স রেডি করা, আমি পছন্দ করি, ভালোবাসি আমার বাবা মাকে, ওয়াহিব্বু আখি ওয়া উখতি, আমি ভালোবাসি আমার ভাই এবং আমার বোনকে, ওয়াহিব্বু জামিলি, জামিল মানে হচ্ছে বন্ধু, ইয়া মানে আমার, আমি ভালোবাসি আমার বন্ধুকে, ওয়াহিব্বু উস্তাজি, উস্তাজ মানে হচ্ছে শিক্ষক, আমি ভালোবাসি আমার উস্তাজকে, ওয়াহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়াহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালোবাসি নবীকে, রাসূলকে, ওয়াহিব্বুল লুগা আল আরাবিয়্যা, আমি ভালোবাসি আরবি সাহিত্যকে। ওকে, তাহলে আমরা এখানে 7টা সেন্টেন্স শিখলাম। এখন আমলাউল ফারাগাত তালি, আমলাউ মানে আমি পূরণ করব, আল ফারাগাত তালি, এই যে যে গ্যাপ এসেছে এই গ্যাপগুলোকে আমি পূরণ করব। ইসমি, আমরা বলবো যে ইসমি আব্দুর রহমান, বা ইসমু আবি হামিদ, ইসমু উম্মি ফাতিমা, লি আখুন ওয়াহিদুন, লি উখতুন ওয়াহিদাতুন, লি উখতুন ওয়াহিদাতুন। আবার বলছি, ইসমি প্রত্যেকের নাম এখানে লিখে দেবে, ইসমি মাহবুবুর রহমান বা আব্দুর রহমান, ইসমু আবি একটা নাম, তোমার বাবার নাম যেটা সেটা এখানে লিখে দেবে, ইসমু উম্মি তোমার মায়ের নাম যেটা সেখানে এই ফিল ইন দ্য গ্যাপে লিখবে। লি আখুন ওয়াহিদুন, আমার এক ভাই আছে, যদি 2 ভাই হয় লি আখওয়ান, লি উখতুন ওয়াহিদাতুন, বা লি আখুন ওয়াহিদুন, লি উখতুন ওয়াহিদাতুন। ওকে, এভাবে আমি পূরণ করে দিলাম, যেহেতু ছোট ক্লাস। এখন আমার এখানে চেয়েছে আররিফ, পরিচয় দাও নাফসাকা, তোমার বিল আরাবিয়া, মানে আরবিতে তোমার পরিচয় দাও একটা,
2 নম্বর প্রশ্ন আছে, উক্তুব খামসা জুমালিন আন বাইতিক, 5টা সেন্টেন্স লেখো বাইত সম্পর্কে, বাড়ি সম্পর্কে, তোমার বাড়ি সম্পর্কে 5টি বাক্য লিখো। তাহলে দাল এবং হা আমরা এটাকে একটু লিখে দিচ্ছি। দেখো এখানে আমরা লিখছি, এখানে আছে হলো দাল এবং হা। দালে আমাদের কাছে কি চেয়েছে? দালে আমাদের কাছে চেয়েছে যে আররিফ নাফসাকা বিল লুগাতিল আরাবিয়্যা, তোমার পরিচয় দাও আরবিতে। তাহলে আমি লিখবো ইসমি, ইসমি আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান। আচ্ছা, আমার নাম আব্দুর রহমান। তালিব ফি সাফফি সালিস আল ইবতিদাই, তালিব লিখবো তালিবুন, তালিবুন ফি সাফফি সালিসি, ফি সাফফি সালিসি আল ইবতিদাই, আল ইবতিদাই। ওকে, এখন এখানে লিখবে হলো তোমাদের যে ইয়েটা রয়েছে, তোমাদের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার নাম লিখে দেবে। এখানে আমরা লিখতে পারি, আমার মাদ্রাসার নাম লিখে দিচ্ছি, বিমাদ্রাসাতি মাহাদিল আজহার আশ-শরীফ, বিমাদ্রাসাতি, এটা সিন, বিমাদ্রাসাতি মাহাদিল আজহার। প্রত্যেকের মাদ্রাসার নাম লিখে দেবে। তাহলে আনা তালিব ইসমি আব্দুর রহমান, তালিবুন ফি সাফফি সালিস আল ইবতিদাই বিমাদ্রাসাতি মাহাদিল আজহার আশ-শরীফ। এবার আমরা লিখব যে আনা বিমুহাফাজাতি খুলনা, বা এখানে আমরা লিখব প্রথম ওমরি, ওমরি মানে আমার বয়স, আশারা সানাওয়াত, আশারা সানাওয়াত মানে আমার বয়স 10 বছর, সানাওয়াত। আচ্ছা, আনা বিমুহাফাজাতি খুলনা, আনা বিমুহাফাজাতি, মুহাফাজা মানে হলো ডিস্ট্রিক্ট, আনা বিমুহাফাজাতি খুলনা, এখানে খুলনার জায়গায় যার যে ডিস্ট্রিক্ট সেটা লিখে দেবে। এবার আমরা পরিচয়ের মধ্যে এটা লিখব যে
আবি মুদাররিস, আবি মানে আমার বাবা, মুদাররিস বিমাহাদিল আজহার, এরকম লিখতে পারি বি মাহাদিল আজহার। আমার বাবা মাহাদুল আজহারের টিচার। ও উম্মি, ও উম্মি এবং আমার মা, ও উম্মি আমার মা আইদান মুদাররিসা, আইদান, আইদান মানে ও, ও মুদাররিসা, এটা হলো সিন আর তা, মুদাররিসা আমার মাও শিক্ষিকা। এবার আমরা লিখব লি আখুন ওয়াহিদুন, লি আখুন ওয়াহিদুন, আচ্ছা, ও উখতুন ওয়াহিদা, ওয়া উখতুন ওয়াহিদা। আমার এক ভাই এক বোন। ওকে, তাহলে এটা হলো নাঈশু ফি বাইতিন ওয়াহিদ, নাঈশু, নাঈশু ইয়াশিন, নুন আইন ইয়াশিন, নাঈশু ফি বাইতিন ওয়াহিদ, বাইতিন আহ, আচ্ছা, নাঈশু ফি বাইতিন ওয়াহিদ, বাইতিন ওয়াহিদ মানে এক বাড়িতে বসবাস করি। নাঈশু আমরা বসবাস করি, ফি বাইতিন ওয়াহিদ এক বাড়িতে। ওয়া নাহনু সুআদা, ওয়া নাহনু সুআদা, এই সিন আইন দাল আলিফ হামজা, আমরা সুখী। তাহলে আমরা এটাকে দেখি, আমাদের যে প্রশ্ন চেয়েছে, দালে চেয়েছে যে আরিফ নাফসাকা বিল লুগাতিল আরাবিয়্যা, আরবিতে তোমার পরিচয় দাও। তাহলে ইসমি আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। এখন স্টুডেন্টের যে নাম হবে এই আব্দুর রহমানের জায়গায় সে জায়গায় সেটা লিখবে। তালিব ফিস সাফিস সালিস আল ইবতিদাই, ইবতিদাই তৃতীয় শ্রেণীতে পড়ি, ইবতিদাই তৃতীয় শ্রেণীতে পড়ি। ওকে, তৃতীয় শ্রেণী, সালিস মানে তৃতীয়, আল ইবতিদাই মানে ইবতিদাই তৃতীয় শ্রেণী। যদি চতুর্থ শ্রেণী হয় আনা তালিব ফিস সাফির রাবি আল ইবতিদাই। যদি পঞ্চম শ্রেণী হয় লিখবে তালিব ফিস সাফিল খামিস আল ইবতিদাই। কোথায়? বিমাদ্রাসাতে মাহাদিল আজহার, মাদ্রাসাতুল আজহারে পঞ্চম শ্রেণীর ছাত্র। ওকে, এবার এখানে লিখছে ওমরি, আমার বয়স 10 সানাওয়াত, 10 বছর। আনা বিমুহাফাজাতি খুলনা, হ্যাঁ এখন এখানে যদি বয়স কি হয় কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কম বেশি করে দিতে হবে। তো তোমরা যেহেতু তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা 3 বছরই লিখবে। আনা বিমুহাফাজাতি খুলনা, আমি খুলনা ডিস্ট্রিক্টের। আবি মুদাররিস, বাবা টিচার, বিমাহাদিল আজহার, মাহাদুল আজহারের। ওয়া উম্মি আইদান মুদাররিসা, মাও কি, মা মুদাররিসা শিক্ষিকা। লি আখুন ওয়াহিদুন, আমার একটি ভাই। ও উখতুন ওয়াহিদা, একটি বোন। নাঈশু ফি বাইতিন ওয়াহিদ, এক বাড়িতে থাকি। ওয়া নাহনু সুআদা, এবং আমরা কি রয়েছে, সুখী। এখন এখানে গেল, এটা হচ্ছে মেইল, যারা পুরুষ যারা ছাত্র তারা এরকম। কিন্তু যদি এখানে ফাতেমা হয় তাহলে লিখবে ইসমি ফাতেমা। তালিবাতুন, এই তালিবকে করে দেবে তালিবাতুন,
في الصف الثالث الابتدائي بمدرسة معهد الأزهر عمري 10 سنوات أنا بمحافظة খুলনা। এগুলো ঠিক থাকবে। আবি মুদাররিস بمعهد الأزهر وأمي أيضا مدرسة وأمي أيضا مدرسة لي أخ واحد وأخت واحدة نعيش এটাও ঠিক থাকবে في بيت واحد ونحن سعداء। ওকে, যদি এইটা হয়ে যায় এবার আমরা যে প্রশ্ন আমাদের রয়েছে সেখানে আমাদের কাছে চাওয়া হয়েছে যে হ্যাঁ, এই প্রশ্ন আমাদের কাছে চাওয়া হয়েছে যে 5টা সেন্টেন্স বাড়ি সম্পর্কে বানাও। তাহলে আমি একটা বানাই দেই। 1 নম্বর, আল বাইতুন ওয়াসিউন। আল বাইতু আল বাইতু ওয়াসিউন। ওয়া, এটা হলো সিন, ওয়াসিউন। এই সিন একটানে লিখে দিছি। আল বাইতু ওয়াসিউন। 2 নম্বর লিখবো আল বাইতু নযীফুন। আল বাইতু আল বাইতু নযীফুন। আল বাইতু নযীফুন। নযীফুন মানে হচ্ছে পরিচ্ছন্ন বা পরিচ্ছন্ন। তাহলে আল বাইতু নযীফুন, বাড়িটি পরিচ্ছন্ন। ওকে, এবার 3 নম্বরে লিখবো যে ইন্নাল বাইতা জামিলুন। ইন্নাল বাইতা বাইতা, তার উপর জবর দেবো বিকজ এর আগে ইন্না এসেছে। ইন্নাল বাইতা জামিলুন, নিশ্চয়ই বাড়িটি সুন্দর। জামিল মানে সুন্দর। 4 নম্বর, 4 নম্বর হবে কানাল বাইতু কদিম। কানাল বাইতু, কানাল বাইতু, এখানে বাইতকে আমরা পেশ দেব কারণ বাইতের আগে কানা আসছে। ইন্না আসলে বাইতকে জবর দেব, কানা আসলে পেশ দেব। কানাল বাইতু কদিমুন মানে বাড়িটি পুরাতন। আবার 5 নম্বরে যদি আমরা দেই, 5 নম্বরে এটা দেব হাযা বাইতুনা ফিল বাইতি খামসু গুরাব। ফিল বাইতি, ফিল বাইতি, বাড়ির মধ্যে রয়েছে খামসু গুরাব মানে 5টি রুম। গাইন রফা, তাহলে ফিল বাইতি খামসু গুরাব। তাহলে এটা আমরা 5টা সেন্টেন্স করেছি। এই হাতে আছে 5টা সেন্টেন্স। আল বাইতু ওয়াসিউন, বাড়িটি প্রশস্ত। আল বাইতু নযীফুন, বাড়িটি পরিচ্ছন্ন। আবার ইন্নাল বাইতা জামিলুন, নিশ্চয় বাড়িটি সুন্দর। কানাল বাইতু কদিমুন, বাড়িটি পুরাতন। আবার ফিল বাইতি খমসু গুরাব, বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে খমসু গুরাব, 5টা রুম রয়েছে। গুরাব, খমস মানে 5, গুরাব হলো গুরফাতুনের বহুবচন। যেহেতু 5 এটা বহুবচন, তাহলে আমরা আহ, তাহলে আমরা যদি এখন এটা সবগুলো দেখি, তাহলে আমরা এটার যদি ইয়ে করি, ইসমে আব্দুর রহমান
اسمي عبد الرحمن طالب في الصف الثالث الابتدائي بمدرسة معهد الأزهر وعمري 10 سنوات. أنا بمحافظة خلنا. أبي مدرس بمعهد بمعهد الأزهر أزهر الشريف، وأمي أيضا مدرسة مع শিক্ষিকা। لي أخ واحد وأخت واحدة نعيش في بيت واحد ونحن سعداء। তারপরে যে 5টা সেন্টেন্স আমরা শিখলাম। ওকে, এবার তাহলে আমরা চলে যাব আমাদের পিডিএফ এ। সেখানে কি আছে? সেখানে এবার রয়েছে আত-তাআরুফ, এখানে আদ-দারসুস সালিস। ওকে, আদ-দারসুস সালিস আমরা পরবর্তী ভিডিও লেকচারে আমরা আদ-দারসুস সালিস তৃতীয় দার্স পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাযাল ইয়াওম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।